বাংলাদেশে সরকারি হাসপাতাল দীর্ঘদিন ধরে দরিদ্র ও সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা সেবার প্রধান আশ্রয়স্থল। স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার সুযোগ যেন লাখো মানুষের জীবন বাঁচিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে এসব হাসপাতালের প্রতি রোগীদের আস্থা ক্রমেই কমে চলেছে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ অপেক্ষা, চিকিৎসকের সময় স্বল্পতা এবং স্বাস্থ্যকর্মীর ঘাটতি। অনেক রোগী অভিযোগ করেন ডাক্তাররা ব্যস্ততার কারণে পর্যাপ্ত সময় দিতে পারছেন না, অথবা অনেকে অযথা ব্যস্ততা দেখিয়ে চলে যাচ্ছেন। ফলে রোগীর শারীরিক ও মানসিক সমস্যাগুলোর সঠিক মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ছে। হাসপাতালের পরিবেশও বড় একটি সমস্যার কারণ। অনেক জায়গায় ওয়ার্ড ও বাথরুমের অপরিচ্ছন্নতা রোগীদের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে, কখনো কখনো রোগীর ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। দুর্নীতি ও অব্যবস্থাপনাও আস্থা কমার আরেকটি কারণ। বেড পাওয়া, পরীক্ষা নিরীক্ষা করা কিংবা ভর্তি প্রক্রিয়ায় দালালদের দৌরাত্ম্য অনেক সময় চিকিৎসা প্রক্রিয়াকে জটিল করে তোলে। পাশাপাশি ওষুধ ও ডায়াগনস্টিক যন্ত্রের ঘাটতি রোগীদের ভোগান্তি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সের মধ্যে আনুমানিক 1:3 অনুপাত থাকা উচিত। এছাড়া প্রতি চিকিৎসকের বিপরীতে প্রায় 5 জন সহায়ক কর্মী থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবে অনেক হাসপাতালেই জনবল কম থাকায় রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন। বিশেষজ্ঞরা বলেছেন, কেবল অবকাঠামো নয়, মানবিক আচরণও আস্থা পুনর্গঠনের বড় উপাদান। রোগীর কথা শোনা, সম্মান দেওয়া এবং সহানুভূতিশীল আচরণও একটি মানবিক চিকিৎসার পরিবেশ তৈরি করতে পারে। সমাধানের জন্য প্রয়োজন জনবল বৃদ্ধি, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন, দালাল ও দুর্নীতি নির্মূল, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা এবং রোগীর অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। কারণ একটি হাসপাতাল শুধু চিকিৎসার জায়গা নয়, এটি মানুষের আশা ও বিশ্বাসেরও কেন্দ্র। যদি মানুষের সবচেয়ে সংকটের মুহূর্তে হাসপাতালের উপরই আস্থা না থাকে, তাহলে একটি দেশের স্বাস্থ্যসেবার ব্যবস্থা প্রকৃত শক্তির কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।